আমার চারিপাশে এই গাছপালা, এই লতাপাতা, এই পুষ্প দেখছেন আপনারা? সত্যি সুন্দর না? কারণ এইগুলি আপনারা স্বচক্ষে দেখেছেন। ঠিক এইভাবেই যখন প্রেমের কথা ওঠে, লোকে কারোর একটা মুখ স্মরণ করে নেয়। সেই নেত্র, সেই হাসি, চেরা ভুরু, ঘন কেশ। কিন্তু সত্যি এটাই কি প্রেমের অস্তিত্ব? না, এইগুলো সেই শরীরের অস্তিত্ব যা আমাদের চোখ দেখেছে আর আমরা মন থেকে মেনেও নিয়েছি। কিন্তু প্রেম, প্রেম ভিন্ন। প্রেম সেই বায়ুর মতন যা আমরা স্বচক্ষে কেউ দেখতে পাই না, কিন্তু সেটাই আমাদের জীবন দেয়। সংসার কোন স্ত্রীকে কুৎসিত বলতেই পারে, কারণ তারা তাকে দেহ চক্ষু দিয়ে দেখেছে। অথচ সন্তান সেই মাকেই সংসারের সব থেকে সুন্দর বলে ভাবে, কারণ সে মনের চক্ষু দিয়ে দেখে। দেহ চক্ষু দিয়ে কোনো কিছু দেখলে তা তুমি এমনিও চিনতে পারবে না, ঠিক যেমন রাধা আমাকে চিনতে পারে। তাই যদি প্রেমকে সঠিক বুঝতে চাও, তাহলে মনের চোখ খোলো আর প্রেমের সাথে বলো, রাধা রাধা। যে কোনো বস্তুকে ঠিক মতো বাঁধতে হলে কোনো বন্ধনী, কোনো দড়ির একান্ত প্রয়োজন হয়। কিন্তু এই দড়িকে বাঁধার শক্তি কে প্রদান করে থাকে? সেই সুতো, যা জুড়ে জুড়ে এই দড়ি তৈরি হয়েছে। এবার বলুন, প্রেমকে কোন দড়ি দিয়ে নিজের সাথে বাঁধবেন আপনি? প্রেমকে গাঁথা হয় বিশ্বাস দিয়ে, আর বিশ্বাসের এই দড়ি তৈরি হয় সত্যের সুতো বন্ধন দিয়ে। এবার প্রশ্ন হলো এই যে সত্য কি? সেটা যেটা আমরা দেখেছি, নাকি সেটা যেটা আমরা ভেবেছি? না, আমাদের সত্য হলো সেটাই যেটাকে আমরা বিশ্বাস করে নিয়েছি, আর বিশ্বাস সেটাই যেটাকে আমরা সত্য বলে মেনে নিয়েছি। আসলে বাস্তবে সত্য আর বিশ্বাস দুটি একই মুদ্রার দুই পিঠ। যেখানে সত্য নেই, সেখানে বিশ্বাসের ভিত নেই, আর যেখানে বিশ্বাস নেই, সেখানে সত্য নিজের ভিত হারিয়ে ফেলে। তো যদি কারোর সত্য জানতে হয়, তবে তাকে বিশ্বাস করো। প্রেমের ধরনই তৈরি হয়ে যায়, আর মন সুপ্রসন্ন হয়ে বলবে, রাধা রাধা। যখনই প্রেমের কথা আসে, সবার প্রথমে আমরা মনের মধ্যে একজন নায়ক আর নায়িকার ছবি এঁকি। কি আপনাদের সাথেও ঠিক তাই হয় না? কিন্তু প্রেম কি কেবল নায়ক নায়িকার আকর্ষণের বন্ধন? না, প্রেম তো পরিবারের সাথে হতে পারে, মা বাবা ভাই বোনের সাথেও হতে পারে, বন্ধু বান্ধবদের সাথে হতে পারে, দেশ ও জন্মভূমির জন্য হতে পারে, মানবতার সাথে হতে পারে, কোনো শিল্পের সাথে হতে পারে, এই প্রকৃতির সাথেও হতে পারে। কিন্তু প্রেম কখনো সেই পাতায় লেখাই হতে পারে না যেখানে আগের থেকেই অনেক কিছু লেখা আছে। যেমন ভরা কলসিতে আর জল ভরা সম্ভবই না। যদি প্রেমকে পেতে হয়, তাহলে মনকে খালি করতে হবে। নিজের ইচ্ছে, নিজের সুখ সব প্রেমকে সমর্পণ করতে হবে।
নিজের মন থেকে লাভ ক্ষতি সরিয়ে দাও, তবেই প্রেম পাবে। আর মন প্রসন্ন হয়ে বলবে, রাধা রাধা। প্রেম প্রেম বিধাতার সব থেকে সুন্দর সৃষ্টি, কিন্তু সব সৃষ্টিকেই সামলে রাখতে হয়। এবার এই মূর্তিটাকেই দেখুন। যখন কারিগর এটাকে বানিয়েছিল তখন এটা খুব সুন্দর ছিল, কিন্তু তারপরে এটা ঠিকমতো যত্ন নেওয়া হয়নি। এর স্রষ্টা এর দেখাশোনার কর্তব্য ঠিক করে পালনই করেনি। আর এখন এই মূর্তি অসুন্দর লাগতে শুরু করেছে। ঠিক এইভাবেই শুধু মুখে বললেই প্রেম প্রেম হয়ে যায় না। সেটার জন্য আপনাকে আপনার কর্তব্য পালন করতে হবে। স্বদেশের রক্ষা, পরিবার পরিজনদের সুরক্ষা, সন্তানের সংস্কার, জীবন সাথীর দায়িত্ব, এই কর্তব্য যতক্ষণ না পালন করছো, প্রেমের থেকে দূরে সরে যায়। তাই যদি প্রেমের অমৃত পেতে চাও, সঠিকভাবে কর্তব্য পালন করতে হবে আর মন থেকে বলতে হবে, রাধা রাধা।